প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন ওপেক ভেঙে পড়েছে এবং ইউএই বেরিয়ে গেল। আসলে কি হয়েছে? ওপেক হচ্ছে কি অয়েল অর্গানাইজেশনের একটা কেন্দ্রবিন্দু বলতে পারেন। এটা অর্গানাইজেশন মেইন, যেখানে বিশ্ব যে জ্বালানি আছে, অয়েল আছে, পেট্রোলিয়াম থেকে শুরু করে গ্যাস, বিভিন্ন ধরনের জ্বালানি সমূহ তারা কন্ট্রোল করে অথবা বলতে পারেন কি নিয়ন্ত্রণ করে। আসলে কি হয়েছে, ইউনাইটেড আরব এমিরেটস মানে বলতে পারেন যে দুবাই, এই দেশটা রিসেন্টলি তারা কি ঘোষণা দিয়েছে, এই ওপেক থেকে কি বেরিয়ে যাবে। এই সংগঠন থেকে তারা বেরিয়ে নতুন করে তারা তেল উত্তোলন শুরু করবে। তো আজকের এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব কি ওপেক মানেটা কি, এই ওপেক অর্গানাইজেশনের ভিতরে আর কয়টি দেশ আছে এবং ওপেক প্লাসটা কি, কেন ক্ষমতার লড়াই বলতে পারেন এই সময়ে ইউএই এবং বাকি দেশগুলোর মধ্যে কি প্রবলেম হয়েছে আসলে, সেটা একটু জানার চেষ্টা করব। বিভিন্ন নিউজ পেপার এটাকে কভার করছে। দেখুন বিবিসি নিউজ পেপার কি বলছে, ইউনাইটেড আরব এমিরেটস টু কুইট অয়েল কার্টেল ওপেক, মানে ইউনাইটেড আরব এমিরেটস কি ওপেক থেকে বেরিয়ে যাবে, তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। এখানে তারা বলছে কি ইউএই লিভস ওপেক টু পারসিওর অ্যাক্সিলারেটেড প্রোডাকশন, মানে তারা যাতে আরো বেশি পরিমাণে তেল উৎপাদন করতে পারে, এই জন্য তারা বেরিয়ে গেছে ওপেক সংগঠন থেকে। ইউএই কুইটস ওপেক ইন pivotal moment for oil producing group as it happened. সো এই হচ্ছে বিজনেস লাইভের একটা শিরোনাম এই মুহূর্তে। তো আসলে কি ঘটনা ঘটেছে সেটা একটু জানার চেষ্টা করবো। এই ওপেক অর্গানাইজেশন থেকে কেন ইউনাইটেড আরব এমিরেটস বলতে পারেন বেরিয়ে গেল, সেটা একটু জানার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন কি গ্লোবাল অয়েল ওয়ার বিগিনস, ইউএই কুইটস ওপেক, মানে একটা যুদ্ধ শুরু হয়েছে, সেটা আবার কি অয়েল নিয়ে, পেট্রোলিয়াম থেকে বলতে পারেন, পেট্রোল ডিজেল এগুলি নিয়ে কি এখন আরেকটা মহাযুদ্ধ শুরু হচ্ছে। ইউএই অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে কি ওপেক এবং ওপেক প্লাস দুটো সংগঠন থেকে, অর্গানাইজেশন থেকে তারা মে 1 থেকে বেরিয়ে যাচ্ছে। নিয়ারলি 60 ইয়ার্স, আফটার 60 বছর পরে এই অর্গানাইজেশন থেকে তারা বেরিয়ে যাচ্ছে। এটা একটা হিউজ লস বলতে পারেন কার, এপেকের। কেন এই ওপেক এত গুরুত্বপূর্ণ? কারণ এটা কি ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট প্রডিউসার। তারা কি এই দেশগুলো ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশনে আছে, মানে পুরো বিশ্বকে তেল দেয়। তো এই জন্য এটা একটা কি মেজর শক। হরমুজ ডিসরাপশন, মানে হরমুজের যে একটা ভয়াবহ অবস্থা চলছে এখন, কোনো জাহাজে আসতে পারতেছে না অথবা বের হতে পারতেছে না কোনো অয়েল অথবা গ্যাস নিয়ে। এই জন্য কি এমন সময়ে ইউএই এই সংগঠন থেকে বেরিয়ে গেল। ওয়েল, এখন আমরা দেখবো কি এই যে ইউনাইটেড আরব এমিরেটস ইউএই, যেখানে দুবাই, আবুধাবির মতো বড় বড় শহরগুলি আছে, এই দেশটায় এই ওপেক থেকে এইমাত্র বের হবার ঘোষণা দিল। এর পাশের দেশগুলি দেখুন, এদিকে ওমান, এদিকে সৌদি আরবিয়া, যেটা অনেক তেল ভান্ডার আছে এখানে, কাতার, কুয়েত, এদিকে ইরান, আর এদিকে হচ্ছে কি পাকিস্তান। এই যে পার্সিয়ান গল্ফ, এখান দিয়ে কি তেল নিয়ে বের হয়ে আসে, এটা স্টেট অফ হরমুজ। এখন এই ইউনাইটেড আরব এমিরেটস ঘোষণা দিল কি তারা এপেক থেকে বেরিয়ে গেল, এবং এর ফলে এই জিও পলিটিক্যালি যে সাউথ এশিয়ান দেশগুলি আছে, ইন্ডিয়া, মায়ানমার বলতে পারেন, বাংলাদেশ, পাকিস্তান, এগুলির উপরে অনেক প্রভাব পড়তে পারে। ওয়েল, আমরা এখন এক্স্যাক্টলি জানার চেষ্টা করবো কি ওপেকটা কি আর ওপেক প্লাসটা কি, এর মানেটা কি। ওপেক কি অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, এটা সংগঠন দল বলতে পারেন, বিভিন্ন দেশকে নিয়ে গঠিত হয়েছে কোন সময় 1960 সালে, মানে অনেক বছর আগে। কেন সংগঠন হয়েছে? কন্ট্রোল অয়েল সাপ্লাই টু ইনফ্লুয়েন্স গ্লোবাল প্রাইসেস, মানে এই সংগঠনটা তৈরি হয়েছে কি পুরো বিশ্বে যখন অয়েল সাপ্লাইটা একটা কন্ট্রোলে থাকে, এটা সীমাবদ্ধ থাকে, তাহলে কি অয়েলের যে প্রাইসেস সেটা একটা সীমারেখার মধ্যে থাকবে। তা না হলে কি হবে, সৌদি আরব বলবে ভাই আমার কাছে বেশি তেল আছে, আমি বেশি পরিমাণে তেল উঠাবো এবং বেচবো, তাহলে তো অন্য দেশগুলি যেগুলো কম তেল আছে তারা কি হবে, তাদের দেশের অয়েল বিক্রি হবে না, সৌদি আরব শুধু বিক্রি করবে। এই জন্য এই ওপেক তৈরি করা হয়েছিল। এখন আসে ওপেক প্লাস। ওপেক প্লাসের মধ্যে কি ওপেকের যত দেশগুলো আছে এর সাথে এলাই করেছে কার সাথে? রাশিয়া। কারণ আপনারা জানেন কি বিশ্বের সবচেয়ে তেল মজুত আছে কার কাছে? রাশিয়ার কাছে। তো রাশিয়া জয়েন করার ফলে এটা কি হয়ে গেছে? ওপেক প্লাস। এখানে দেখতে পাবেন কি ওপেকের মধ্যে 12টা দেশ আছে, যেখানে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, গল্ফের প্রায় সবগুলো দেশ প্লাস আফ্রিকার কিছু দেশ আছে। আর ওপেক প্লাসে কি 20+ কান্ট্রি ইনক্লুডিং রাশিয়া। সো এই মোটামুটি এই হচ্ছে ওপেক এন্ড ওপেক প্লাস, কতগুলো দেশ এখানে জড়িত আছে। এবং এটা একটা ছোট না, অনেক বিশাল বড় এক
সংগঠন বলতে পারেন, অর্গানাইজেশন, অয়েলকে কন্ট্রোল করার জন্য পুরো বিশ্বে। ওয়েল, এখন আমরা দেখব কি এই ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস কেন এই ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল। আপনারা বলবেন সবকিছু তো ঠিকঠাক চলছে, প্রায় এখন একটা যুদ্ধবিরতি চলছে ইরান আর আমেরিকার মধ্যে, এর মাঝে দুবাই কেন তারা এই সিদ্ধান্ত নিল, এই অর্গানাইজেশন থেকে কেন বেরিয়ে গেল, সেটা একটু জানার চেষ্টা করবো। সো মেইন রিজনটা কি আমরা একটু দেখব। এখন দুবাই বলছে কি প্রোডাকশন রেস্ট্রিকশন ইজ দ্য বিগেস্ট রিজন। এখন আমেরিকা যদি দেখবেন ইরান দুবাইকেও অ্যাটাক করেছে, সৌদি আরবকে অ্যাটাক করেছে, বাহরাইনকেও অ্যাটাক করেছে, মানে পাশাপাশি যে কাতার আছে ওইটাকে অ্যাটাক করেছে। এখন একটা অর্থনৈতিক সংকটে পড়েছে এই দেশগুলো, সেজন্য দুবাই বলছে আমার কাছে তো অনেক তেল আছে ভাই, আমি তোমাদের কথা মানবো না, আমার নিজের তেল উঠিয়ে আমি বিক্রি করে আমার দেশকে বাঁচাতে হবে। এই জন্য বিগেস্ট রিজন প্রথম প্রোডাকশন অফ রেস্ট্রিকশন। কারণ ওপেকের মধ্যে থাকলে একটা লিমিট থেকে কি তুমি দিনে এতটুকু তেল মাটির নিচ থেকে উঠাতে পারবে, কিন্তু যখন তুমি এটা থেকে বেরিয়ে যাবে তাহলে তোমার কোনো রেস্ট্রিকশন থাকবে না, যতটুকু ইচ্ছা অতটুকু উঠাও আর দমদম বিক্রি করে পুরো ওয়ার্ল্ডে। তাহলে কি সাময়িকের জন্য অর্থনৈতিক অনেক বেশি হবে, কিন্তু এর অনেক ক্ষতিকর প্রভাবও আছে, সেটাও আমরা একটু দেখবো। নেক্সট দুবাই কি বলছে, ওইটাই বলছে কি আমরা অয়েল প্রোডাকশনটা বাড়াতে চাই, আমাদের যে একটা লিমিট করে দেওয়া হয়েছে সেটা আমরা মানতে নারাজ, এবং আমরা আরো বেশি করে তেল বিক্রি করতে চাই ওয়ার্ল্ডের কাছে, তাহলে আমাদের অনেক অর্থনীতিতে লাভ হবে। নেক্সট যে কারণটাই ইউএই বেরিয়ে গেল সেটা বলছে ন্যাশনাল ইন্টারেস্ট এবং স্ট্র্যাটেজিশিপ। বলছে আমাদের দেশকে বাঁচাতে হবে ভাই, ইকোনমিক একদম নিচের দিকে চলে যাচ্ছে, কারণ এখন তো টুরিস্ট কেউ আসছে না, আমাদের ইকোনমি ডাউনের দিকে যাচ্ছে, তাহলে আমাদের তেল আছে, তেলটাকে বিক্রি করতে হবে, এই জন্য আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এরপর রিজনটা কি, ইরান ওয়ার অ্যান্ড ডিসরাপ্টেড অয়েল রুটস। ইরান অলরেডি স্টেট অফ হরমুজ বন্ধ করে দিয়ে রেখেছে, তারা বাকি যে তেলটা আসছে সেটাও বিক্রি করতে পারছে না অন্য দেশের কাছে, সেজন্য ইকোনমি আরো কলাপস হচ্ছে। সৌদি আরব এবং ইউএই তা সাপোর্ট করে না, তাদের নিজের মধ্যে একটা কি সংঘর্ষ, ইন্টারনাল পলিটিক্যাল ক্রাইসিস বলতে পারেন, সেটা তৈরি হয়েছে। এই ছিল ইউনাইটেড আরব এমিরেটস এর, যে জন্য কি এই মূল্যবান একটা ওপেক সংগঠন থেকে তারা বেরিয়ে গেল। এখানে আমাদের জানতে হবে কি হোয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং গ্লোবাল ইম্প্যাক্ট কি হতে যাচ্ছে এই ইউনাইটেড আরব এমিরেট যখন এই গ্রুপ থেকে বেরিয়ে গেল, কি কি প্রভাব পড়তে যাচ্ছে পুরো ওয়ার্ল্ডের উপরে। আমরা যদি ম্যাপে একটু দেখি, এটা হচ্ছে কি ইউনাইটেড আরব এমিরেটস, এখানে দুবাই, আবুধাবি এই শহরগুলি আছে এখানে, এর পাশের দেশগুলি সৌদি আরব, কাতার, ওমান এখানে দেখতে পাবেন। এবং এমিরেটস বলছে আমার কাছে অনেক অয়েল আছে, সেটাকে আমি কারোর কথা মানবো না, আমি নিজে উঠাবো আর বিক্রি করবো ধামাধাম সবার কাছে। সেই জন্য এই পার্সিয়ান গল্পের একটা প্রভাব বিস্তার হতে শুরু করেছে নতুন করে, কারণ দুবাই যদি অনেক পরিমাণে অয়েল উঠায় আর বিক্রি করে তাহলে কি অয়েলের দামটা কমে যাবে, এবং বিভিন্ন দেশ যারা অয়েল বিক্রি করে তাদের ক্ষতিকর প্রভাব পড়তে পারে। সেই জন্য ফার্স্ট যে জিনিসটা হবে সেটা কি, ওপেক মে স্ট্রাগল কন্ট্রোল অয়েল প্রাইসেস। অয়েলের উপরে যে একটা কন্ট্রোল থাকে কমে যাবে আস্তে আস্তে এই ওপেকের। এরপরে যে জিনিসটা হবে সেটাও কি, লং টার্মে অয়েল প্রাইসেস কুড ফল। আমি আপনাকে সেটা বলেছি, মোর সাপ্লাই লোয়ার প্রাইসেস, মানে ইউএই বলবে আমার কাছে অনেক তেল আছে, আমি বেশি পরিমাণে উঠাবো আর বিক্রি করবে। মার্কেটে যখন বেশি পরিমাণে অয়েল আসবে তখন অয়েল প্রাইসেসটা কি কমে যাবে। আসলে সেটা যদি আমাদের জন্য ভালো, কারণ আমাদের দেশে অয়েলের প্রাইসটা অনেক কমে যাবে, বাট যারা বিক্রি করবে তাদের জন্য অনেক লস হবে। সেই জন্য আরো কি হবে, হাই রিস্ক অফ গ্লোবাল ইকোনমি, যখন মার্কেটটা ঠিক থাকবে না তখন ইকোনমি ক্রাইসিস চলবে এবং মার্কেট মে ফল এনি টাইম। অলসো ইউএই মুভ সিগন্যাল, এর ফলে কি কান্ট্রি মে অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি, মানে নিজে নিজে সে অয়েল উঠাবে আর বিক্রি করবে ভাই। ওয়েল, এখন আমরা দেখবো এই যে একটা ক্রাইসিস চলছে, দুবাই এই ওপেক থেকে বেরিয়ে গেল, এর প্রভাবটা আমাদের এশিয়ার দেশে কি কি হতে চলেছে, বিশেষ করে যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলোর উপরে কি কি প্রভাব পড়তে পারে, কারণ এই দেশগুলি তো গলফ থেকে বেশি পরিমাণে অয়েল কিনে, রাইট? সো আমরা একটু ডিটেলসে দেখবো কি কি প্রভাব পড়তে পারে, কি সুবিধা আছে কি অসুবিধা আছে এই ক্রাইসিসের ফলে। ওয়েল, এখন ইম্প্যাক্টের উপরে আমরা দেখব কি, বিশেষ করে ইন্ডিয়ান বাংলাদেশের উপর দেখব, কারণ বেশি পরিমাণে তেল উত্তোলন করলে অয়েল প্রাইসেসটা কি কম হবে, ইনফ্লেমেশন কম হবে এবং বেটার ইকোনমি আমাদের দেশের জন্য। নেগেটিভটা কি, মার্কেট ইনস্টেবিলিটি, হঠাৎ করে দেখবেন যে আজকে 100 টাকা, কালকে 70 টাকা, এরপরে 150 টাকা, মানে অয়েল প্রাইসেসটা একটা কন্ট্রোলে থাকবে না, এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। সেরকম ভাবে বাংলাদেশের উপরে সেম, লোয়ার ফিউল ইম্পোর্ট, ইলেকট্রিসিটি বলতে পারেন, ইনফ্লেশনটা কি কম হবে,
নেগেটিভ দিকটা সেই মার্কেট কোনো স্টেবল থাকবে না, সাডেন প্রাইস স্পাইকস দেখতে পাওয়া যেতে পারে। আচ্ছা, এখন যদি পুরো এশিয়া ওভারঅলের কথা চিন্তা করেন তাহলে কি হবে? মোর সাপ্লাই অপশন থাকবে, কুড ইমপ্রুভ এনার্জি সিকিউরিটি। এটা হচ্ছে এশিয়া যারা তেল কিনে গলফ কান্ট্রি থেকে, তাদের এটা এনার্জি সিকিউরিটি ইমপ্রুভ হবে। বাট নেগেটিভ দিকটা সবচেয়ে বেশি, অয়েল প্রাইসেস কন্ট্রোল থাকবে না, তার ফলে অনেক সমস্যা, অনেক ক্রাইসিস তৈরি হতে পারে। সো লাস্টলি আমরা বলবো কি ওপেক একটা খুব একটা গুরুত্বপূর্ণ সংগঠন, যেটা বিশ্ব বাণিজ্যের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে এশিয়ার দেশগুলোর জন্য অনেকই ইম্পর্টেন্ট, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলোর জন্য। কারণ এই ওপেক থেকে নিয়ে আসা হয় অনেক পরিমাণ অয়েল বলেন, পেট্রোলিয়াম বলেন, গ্যাস বলেন। তাহলে এই ওপেকের মধ্যে যদি সংঘর্ষ শুরু হয় তাহলে এই দেশগুলোর উপর এনার্জি ক্রাইসিস হতে পারে লং টার্মে, ভবিষ্যতে। সেই জন্য সবাই বলে কি ওপেক কন্ট্রোল অয়েল স্টেবল প্রাইসেস। নাও ইউএই লিভিং, ইউএই ছেড়ে চলে যাচ্ছে মোর কম্পিটিশন অ্যান্ড আনপ্রেডিক্টেবল প্রাইসেস, মানে কোনো সময় বের বেশি হবে, কোনো সময় কম হবে। এই জন্য খুব একটা আনস্টেবিলিটি মার্কেটের দিকে পুরো বিশ্ব এগোচ্ছে এই ইউএই বেরিয়ে যাওয়ার ফলে। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করলাম কি ওপেক মানেটা কি, ইউএই কেন এই ওপেক ছেড়ে চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।